حي على الصلاة. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে রমজানের প্রথম জুমায় আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কালিমাত শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিলে আজকে সিয়ামের ইতিহাস, কিছু ফজিলত এবং কিছু মাসআলা নিয়ে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, রমজান এই শব্দটি আরবি শব্দ, এটা কোরআন কারীমের একটি শব্দ। আল্লাহ তাআলা কোরআনে এই শব্দটি ব্যবহার করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এই রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলা, বশীভূত করে ফেলা। রমজানকে এজন্যই রমজান বলা হয়, এই রমজান রোজার কারণে আল্লাহ তাআলা তার পিছনের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। যেরকমভাবে আগুন জ্বালিয়ে দেয়, ঠিক তেমনিভাবে রমজানের এই রোজার কারণে আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। আর এই রোজাটা কখন থেকে কখন আল্লাহ তাআলা কোরআন কারীমের এই পৃষ্ঠায় বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সারাদিন অর্থাৎ একদম সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে সময়টা আমরা পানাহার থেকে বিরত থাকি এবং অন্যান্য শাহওয়াত থেকে আমরা বিরত থাকি, এইটা নামই হলো রোজা, রমজানের রোজা। মুহতারাম হাজিরিন, আবার এই রমজানের শব্দটা যদি এটাকে আমরা বিশ্লেষণ করি, যেরকমভাবে এই শব্দগুলো বিশ্লেষণ করা হয় এই শব্দ দ্বারা কি, যেমন বিএ, ব্যাচেলর অফ আর্টস, এরকম শব্দগুলো বিশ্লেষণ করা, ঠিক তেমনিভাবে রমজানের শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, এখানে দেখা যায় অনেকগুলো শব্দগুলো পাওয়া যায়। র, মিম, দত, আলিফ, নুন। রতে হলো প্রথমটাই হলো রিজার রব, আল্লাহ তাআলার ভালোবাসা। রিজা মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি, রিজা মানে সন্তুষ্টি, রিজার রব প্রতিপালকের সন্তুষ্টি। মিমতে মাহাব্বাতুল্লাহ মানে আল্লাহ তাআলার ভালোবাসা। আর দত্তে জামিনুল লিল জান্নাহ, আর রোজাটা হলো কি জান্নাতের জন্য জামিনদার। দত্তে জামিনুল লিল জান্নাহ। আর আলিফ, আলিফতে হলো উলফাতুল্লাহ, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার বন্ধুত্ব। উলফাতুল মানে বন্ধুত্ব। আর নুনতে নূরুল্লাহ, আল্লাহ তাআলার জ্যোতি, আল্লাহ তাআলার নূর।
এই রমজানের রোজাটা হলো রমজানের মাসটা হলো একটা নূর। আর এই রমজানের রোজাগুলো, রোজার ইতিহাস, এটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। তার মানে হলো এটা শুধু উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ নয়, এটা আগের থেকেই ফরজ ছিল, কিন্তু পদ্ধতিটা ভিন্ন ছিল, সময়টা ভিন্ন ছিল। আদম আলাইহিস সালাম মাসের 13 তারিখ 14 তারিখে রোজা রাখতেন, 13, 14, 15। নূহ আলাইহিস সালাম এই ইয়াউমুল ফিত্র, ইয়াউমুল আজহা ব্যতীত সারা বছর রোজা রাখতেন। সামা নূহুদ দাহর ইল্লা ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আজহা, হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন সারা বছর, শুধুমাত্র ইয়াউমুল ফিত্রি, ঈদুল ফিতরের দিনে এবং ঈদুল আজহার দিনে সে রোজা রাখতেন না। সারা বছর নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে 40 দিন রোজা রেখে আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ করেন এবং প্রতি বছর আশুরা রোজা রাখতেন। মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন আশুরার দিনে। একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা যান, তখন যে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে, তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিন যে দিনে তোমরা রোজা রাখো এটা কি? তখন তারা বলেছিলেন যে এই দিনে মুসা আলাইহিস সালামকে ফিরআউন এবং তার দল থেকে আল্লাহ তাআলা, তার কওম থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ করেছেন, নাজাত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই দিনে রোজা রাখছেন, এই জন্য আমরাও তার রোজা রাখি। মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। জাকারিয়া আলাইহিস সালাম রোজা রাখতেন। জাকারিয়া আলাইহিস সালামকে যখন বলা হলো তোমাকে সুসংবাদ দেওয়া হলো তার সন্তানের নেক সন্তানের, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি জাআললি আয়া, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামসা, যে তুমি 3 দিন রোজা রাখো এবং 3 দিন কারোর সাথে কথা বলা যাবে না। আর তাদের কথা মানে রোজাটা এরকম যে কথা বলা যাবে না, এত কঠিন ছিল। দেখেন ঈসা আলাইহিস সালাম মরুভূমিতে 40 দিনের রোজা রাখছেন। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম তিনিও কিন্তু রোজা রেখেছিলেন। কোরআনে কারিমে সূরাতু মারিয়াম নামে একটা সূরা আছে, সেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। যখন মানুষ জিজ্ঞাসা করলো যে এই সন্তানটা কার, মারিয়ামকে জিজ্ঞাসা করলো, তখন তিনি কি বলবেন? তখন আল্লাহ তাআলা বলে ওহী পাঠালেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান, যে তুমি বলো ইন্নী নাযারতু লির-রাহমান, আমি মান্যতে রোজা রাখছি, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি আজকে কারোর সাথে কথা বলবো না। এটা অনেক আগে থেকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে রোজা রাখতেন, চাঁদের 13, 14, 15, আর প্রতি বছরে আশুরা রোজা রাখতেন। প্রতি সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন এবং প্রতি বছরের আশুরা রোজা রাখতেন, আর প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আশুরা রোজা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন যান, তারপরে কিন্তু ফরজ করা হয়েছিল। যখন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হলো, এরপরে আশুরা রোজাটাকে সুন্নত হয়ে গেল, নফল হয়ে গেছে। মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যে চায় রাখতে পারবে, যে চায় ছেড়েও দিতে পারবে। রমজানের রোজার আগে আশুরা রোজা ফরজ ছিল, এটাই হলো রমজানের ইতিহাস। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে এর ফজিলত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আসছে যে যখন এই রমজান মাস আসে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান, রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ তাআলা সুফিদাতি শায়াতিন, এই জিনদের, অমারাদাতিল জিন, জিন জাতিদেরকে আল্লাহ তাআলা আবদ্ধ করে দেন, আর জান্নাতের যত দরজা আছে সকল দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, কোনো দরজাকে আল্লাহ তাআলা বন্ধ রাখেন না। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের সকল দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। আর একজন আহ্বানকারী ডাকতে থাকেন,
ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন আহ্বানকারী প্রতিদিন ডাকতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী তুমি সামনে অগ্রসর হও, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার, হে মন্দ অন্বেষণকারী ইকসির তুমি থামো, তুমি থেমে যাও, তোমার মন্দ কাজ থেকে তুমি থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ তাআলা নেক বান্দাদের অনেককে এই মাসে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে দেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি কল্যাণের অনুসারী হতে চাই তাহলে আমাদেরকে আরো সামনে বাড়াতে হবে, অগ্রসর হতে হবে, বেশি বেশি ভালো কাজ করতে হবে। অপর একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। এই প্রত্যেকটা জিনিসের যাকাত ঠিক তেমনি ভাবে মালের যেরকম যাকাত আমরা দেই ঠিক তেমনি ভাবে এই শরীরের যাকাত হলো রোজা। লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আসছে যে আমার উম্মতকে 5টা জিনিস দেওয়া হয়েছে, বিশেষভাবে 5টা জিনিস দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হলো রোজাদারের রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে মুখের যে দুর্গন্ধটা, লা খুলুফু ফামিস সাইম আতইয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, না খাওয়ার কারণে মুখের যে দুর্গন্ধটা হয় এটা আল্লাহ তাআলা মিশকের থেকে অধিক প্রিয়, পছন্দনীয় বিষয়। আর দ্বিতীয়ত হলো যতক্ষণ পর্যন্ত তারা ইফতার অবস্থা, রোজার অবস্থা থাকে ইফতার পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যতক্ষণ পর্যন্ত আমরা ইফতার পর্যন্ত না করি ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকেন। 3 নম্বর, যে আল্লাহ তাআলা প্রতিদিন রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। 4 নম্বর, আল্লাহ তাআলা এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে থাকেন। 5 নম্বর, আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে শেষ সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। তখন সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, এই যে শেষ সাথে ক্ষমা করে থাকেন এটা কি লাইলাতুল কদরে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন শ্রমিক তার ফলাফল, তার প্রতিদান কখন পায়? যখন সে পরিপূর্ণভাবে তার কাজটা শেষ করে তখন সে পরিপূর্ণ পায়। অর্থাৎ আমরা পুরা রমজান মাস আমরা পাইলে, রমজান মাসে হক আদায় করে আমরা রোজাগুলো রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলা যে এই রোজাদারের সওয়াবটা আল্লাহ তাআলা নিজে দিবেন। হাদিসে আসছে কুল্লু আমাল ইবনে আদম ইযআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, যে বনি আদমের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা নেক কাজ আল্লাহ তাআলা এই এক একটা নেক কাজের পরিবর্তে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে থাকেন। একটা নেক কাজ করবেন 10 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি। আল্লাহ তাআলার গুণের মানে 1 থেকে শুরু হয় না, আল্লাহ তাআলার সওয়াব দেওয়ার স্টার্টিংটাই হলো 10 থেকে। একটা সওয়াবের কাজ করলে আল্লাহ তাআলা সেটা 10 গুণ বৃদ্ধি করে দেন। কুল্লু আমাল ইবনে আদম ইযআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আর রমজান মাসে আল্লাহ তাআলা এই গুণ অনেক বৃদ্ধি করে থাকেন, এমন বৃদ্ধি করে থাকেন ইলা সাবঈমিয়াতি যিরফিন, তার নিয়তের উপর নির্ভর করে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আর রোজাটা আমার জন্য রাখে, এজন্য এর প্রতিদান আমি নিজে দেব। আর আল্লাহ তাআলা মহান, আর মহান আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন এটা অবশ্যই মহান পুরস্কার হবে। মুহতারাম হাজিরিন, এরপরে এই রোজার আরেকটা ফজিলত হলো যে হাদিসে আসছে পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আরেকটা হলো যে জাহান্নামকে 70 বছরের দূরবর্তী রাস্তার সম পরিমাণ দূর করে দেন। বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খারিফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রোজাদার থেকে জাহান্নামকে 70 বছরের রাস্তার সমপরিমাণ দূরে আল্লাহ তাআলাকে তাকে দূরে সরিয়ে দেন। এত ফজিলত এটার। হাদিসে আসছে আর এই রোজাদারদেরকে রোজা সুপারিশ করবে। আসিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কোরআন এবং সিয়াম এটা আল্লাহ তাআলা দরবারে সুপারিশ করবে কিয়ামতের দিন। কোরআন বলবে যে আমি তাকে রাত্রে ঘুমাতে দেইনি, সে রাত্রে কিয়ামুল লাইল করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন। আর সাওম বলবে মানাতুহুন্না তাআম ওয়ান নাওম ওয়াশ শারাব বিন নাহার, যে আমি তো দিনের বেলা তাকে পানাহার থেকে, শাহওয়াত থেকে বিরত রেখেছি।
তো সকলেই বলবেন ইয়া রাব্বি, যে আমাদের দোয়াগুলো কবুল করেন, আমাদের সুপারিশগুলো কবুল করেন। হাদিসে আসছে ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা এই কোরআনের এবং এই রোজাদারের রোজার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। মুহতারাম হাজিরিন, আর রোজাদারদের জন্য আল্লাহ তাআলা বিশেষ একটি দরজা রাখছেন, যে দরজা দিয়ে একমাত্র রাইয়ান নামক একটা দরজা আছে, সে দরজা দিয়ে একমাত্র রোজাদার ছাড়া আর কেউ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই দরজা, জান্নাতে যেতে হলে ওই দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে একমাত্র, রাইয়ান নামক দরজা দিয়ে। আর রোজাদারের ফজিলত দেখেন কি পরিমাণ ফজিলত, যে যদি কেউ রোজা রেখে অন্য কাউকে ইফতারি করায়, মান ফাত্তারা সাইমান কানা লাহু, যে তার জন্য যে ব্যক্তি অন্য কাউকে রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে, তাহলে ওই রোজাদারের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এজন্য দেখা যায় অনেক সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, আমাদের তো এরকম সামর্থ্য না যে কাউকে এরকম পেট ভরে খাওয়াবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, একটা খেজুর অথবা অল্প একটু এই দুধ অথবা পানি যদি দিয়ে ইফতারি করানো হয়, তবু তোমরা সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। আর এই রোজাটা হলো ঢাল স্বরূপ, আসিয়ামু জুন্নাতুন, হাদিসে আসছে আসিয়ামু জুন্নাতুন, রোজাটা হলো ঢাল। এখন ঢাল দিয়ে যোদ্ধারা কি করে, তাকে হেফাজত করে, শত্রুর আক্রমণগুলো ঠেকায়। ঠিক তেমনি ভাবে এই রোজাটাও ঢাল স্বরূপ, জাহান্নামের একটা ঢাল, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আসিয়ামু জুন্নাতুন, এই রোজাটা হলো ঢাল, মাল্লাম ইখরিকহা, যতক্ষণ পর্যন্ত এটাকে আমি না ভাঙবো। আর এই সিয়ামের কিছু বিধান হলো যে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আমল, ফরজ ইবাদত। আর এই গুরুত্বপূর্ণ আমলের কিছু, যে সমস্ত ফরজ ইবাদত তার মাসআলাগুলো শিখাও কিন্তু ফরজ। তার মধ্যে একটা মাসআলা হলো নিয়ত করা। এই নিয়তটা কখন করব আমরা? রোজার নিয়ত করা কিন্তু ফরজ। কেউ যদি রোজার নিয়ত না করে যদি সারাদিন না খেয়ে থাকে, তার রোজা কিন্তু হবে না। রোজা নিয়ত করতে হবে। এখন নিয়তটা আমি কখন করব? আর নিয়তটা কি? নিয়ত কিন্তু আমরা পড়ি, নিয়ত কিন্তু আসলে পড়া না। নিয়ত হলো ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা। হ্যাঁ, যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য আমি রোজা রাখলাম। অনেক সময় দেখা যায় বিভিন্ন বইতে লেখা থাকে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, এটা আসলে কিন্তু রোজার নিয়ত না। রোজার নিয়ত আমি অন্তরে বলবো, অন্তরে আমি সংকল্প করব, মুখে নিয়ত বলা সত্য না। আর ওই নিয়ত দেখেন আমরা কি বলে থাকি, নাওয়াইতু আন আসুমা গাদান, আমি আগামীকাল রোজা রাখলাম। আমি সেহরি খেলাম আজকে, রোজা কি আগামীকাল রাখবো? রোজা কবে রাখবো? আজকেই তো রোজা রাখবো, কারণ রাত শুরু হওয়া মানে আজকের দিন শুরু হয়ে গেছে। কিন্তু আমি আরবি বলতেছি নাওয়াইতু আসুমা গাদান, আমি আগামীকাল রোজা রাখবো, আল্লাহ তুমি কবুল করো। এটা না, না, নাওয়াইতু আসুমা এই শব্দ না, বলবো আল্লাহ তাআলা সন্তুষ্ট, আমার অন্তরের ইচ্ছাটাকে আমি করবো যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য আমি রোজা রাখতেছি। এই নিয়তটা সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগে আমাকে করতে হবে। যদি না করি তাহলে আমাদের রোজাটা হবে না। তবে উত্তম হলো সেহরি খাওয়ার পরপরই আমরা নিয়তটা করে নিব, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টের জন্য আমি রোজা রাখতেছি। আর সেহরিটা খাবো, সেহরিটা খাওয়াটা এটা বরকত। তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আহলে কিতাব, ইহুদি, নাসারা এবং আমাদের ভিতরে পার্থক্যটাই হলো যে এই সেহরিটা, আহলে কিতাবরা কিন্তু সেহরি খায় না, তারা কিন্তু সেহরি খায় না, তারা সেহরি না খায়, অর্থাৎ প্রথম রাতে তারা আর কোনো সেহরি গ্রহণ করে না। কিন্তু আমরা মুসলমানরা, উম্মতে মুহাম্মাদি, আমরা কি করি? সেহরি গ্রহণ করি। হাদিসে আসে তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, সাহারি খাও, যদিও সামান্য হয়, যদি সময়ও না থাকে, এক ডক পানি, একটা খেজুর বা যাই খাই খেতে হবে। এটা আল্লাহ তাআলা বরকত রাখছেন। আর এই সেহরিটা কখন খাবো? সেহরিটা নিয়ম হলো যে শেষের দিকে খাওয়া, একদম শেষের দিকে, ওয়াক্ত শেষ হওয়ার সাথে শেষ প্রান্তের দিকে। হাদিসে আসছে যে লা তাজালু উম্মতি বিখাইরিন মা আজ্জালুল ফিতর ওয়া আখারুস সিহর ওয়া তাখারুস সিহর সাহর, যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ইফতারিটা খুব সময়ের সাথে তাড়াতাড়ি করবে এবং সাহরিটা শেষের দিকে করবে, ওয়াক্ত শেষ হওয়ার কাছাকাছি সময় করবে। এখন আর কতটুকু শেষের দিকে করব? হাদিসে আসছে সাহাবায়ে কেরাম যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেহরি খাইতেন এবং নামাজ পড়তেন। জিজ্ঞাসা করা হলো আপনাদের আজান এবং সেহরির মাঝখানে কতটুকু পার্থক্য ছিল? তখন হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন কদরা 50 আয়াত, 50টা আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ, অর্থাৎ 5 থেকে 10 মিনিট
15 মিনিট আগে, অর্থাৎ এই সময় আমরা এর আগে আমরা শেষ করার চেষ্টা করব। আর এই যখন আমরা শেষ করব, এই সেহরির সময় যখন উঠবো 2 রাকাত করে, আমরা সারা বছর তো আমাদের সুযোগ হয় না। কিয়ামুল লাইল তো তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, হ্যাঁ তাহাজ্জুদ নামাজটাও কিন্তু কিয়ামুল লাইল, সারা বছর সুযোগ না হলে একটা সুযোগ হয়েছে রমজান মাসে, এই জন্য তাহাজ্জুদ নামাজের উদ্দেশ্যে একটু আগে উঠে 2 রাকাত করে নামাজটা পড়ে আমরা সেহরি গ্রহণ করবো, অথবা সেহরি খেয়ে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের দুনিয়ায় অনেক হাজত আছে, সব হাজতের কাছে আল্লাহর কাছে পূরণ করে নিব। কারণ দেনি আল্লাহ তো আল্লাহ তাআলা, আমরা তো প্রতিদিন প্রতি রাকাতে আল্লাহ তাআলার কাছে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ তাআলার জন্য আমরা করি, অন্য কারো তো ইবাদত করি না, আর আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, ওয়া ইয়াকা নাস্তাঈন। আর আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন বান্দা আমার কাছে কোনো কিছু চায় তুমি বলে দাও ফাইন্নী করিব, আমি তার অতি নিকটে আছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মাঝে মাঝে মনে হয় আল্লাহ তাআলা আমি এত গুনাহ করেছি যে হয়তো আল্লাহ তাআলা আমাকে গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তুমি মায়ুস হইও না, নিরাশ হইও না। আল্লাহ তাআলার রহমত মানে অবারিত। আমাদের গুনাহ যদি আসমান পরিমাণ যদি হয়ে যায়, হ্যাঁ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ তাআলার মানে রহমত, এই দয়ার সাগর, যে সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ তাআলা সাথে সাথে এগুলো মাফ করে দিবেন। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই রমজানের ভিতরেই বেশি বেশি ইস্তেগফার করে আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করার জন্য তৌফিক দান করুন। এরপরে আরেকটা মাসালা হলো ইফতার। এই ইফতারটা খুব তাড়াতাড়ি করতে হবে। এখন ইফতারের দোয়া, ইফতারের কোনো নির্দিষ্ট অর্থাৎ মানে নামাই তো আমরা বলে থাকি যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই যে দোয়াটা এটা কখন পড়বো, শুরুতে শেষে মাঝে কখন পড়বো, এটা দোয়াটার দিকে যদি অর্থের দিকে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো এর অর্থ হলো আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা, এবং তোমার রিজিক দ্বারা ইফতার করেছি। এখন করেছি কি শুরুতে হয়, মানে করেছি কি শুরুতে হয় নাকি মানে পাস্ট টেন্স, অর্থাৎ আমি শুরু করব বিসমিল্লাহ বলে, ইফতারিটা শুরু করব কি বলে, যে হাদিসে আসছে প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ, ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। তো বিসমিল্লাহ বলে আমরা ইফতারের শুরু করব, আর ইফতার করার পরে আমরা কি বলবো, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আর একটা দোয়া আছে, এটা আমরা সাধারণত মানে অনেকেই হয়তো জানেন, অনেকের মুখস্থ আছে, অনেকের মুখস্থ নেই। তো যাদের মুখস্থ নেই তারাও আমরা করব, যাহাবায যামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এটাও কিন্তু ইফতারের পরে বলতেন। এই দোয়ার অর্থ হলো যাহাবায যামাউ, এই পিপাসা দূর হয়ে গেল, ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরা সিক্ত হলো, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় আমার জন্য সওয়াবও নির্ধারিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য ইফতারির সময় আমরা দোয়া করব বিসমিল্লাহ বলে, আর আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু এটাও বলবো ইফতারের পরে, এবং যাহাবায যামাউ ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এই দোয়াটা পড়ব। আর ইফতারিটার সময় হওয়ার সাথে সাথেই আমরা ইফতারিটা করব। এরপরে যে আরেকটা আমাদের মাসআলা হলো তারাবির নামাজ। আজকে তৃতীয় তারাবি হবে। দ্বিতীয় তারাবি দেখা যাচ্ছে আমাদের মসজিদের নিচতলায় এবং সারা বাংলাদেশে এরকম যুবক ভাইয়েরা, এর দেখা যাচ্ছে দিন যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে, মাত্র 2 দিন হয়ে গেছে, মুসল্লি নাই, মুসল্লি শেষ, চলে যাচ্ছে। আল্লাহ তাআলা রমজান রোজা ফরজ করেছেন এবং এই তারাবির নামাজ নফল করেছেন। তারাবির নামাজ সুন্নত, আর জামাতে আদায় করাও সুন্নত, ঘরে বসে না, জামাতে মসজিদে আদায় করা ওটা সুন্নত। এজন্য এই সুন্নতটা আমরা জামাতের সাথে আদায় করব, এবং ইমাম সাহেব যতক্ষণ পড়বে, আমাদের দেশে একটা সংখ্যা নিয়ে একটা মতবিরোধ আছে, 8 না 20, সংখ্যা থেকে বেশি প্রাধান্য হলো কতক্ষণ আমি আল্লাহ তাআলার দরবারে কিয়ামুল লাইল কোরআন তেলাওয়াত শুনলাম, এটাই হলো প্রাধান্য। সেটা 8 হতে পারে, 20 হতে পারে। আমি কতক্ষণ ইমামের সাথে থাকলাম, ইমামকে রেখে আমি চলে গেলাম। এজন্য মুহতারাম হাজিরিন, ইমামকে রেখে আমরা চলে যাব না,
হাদিসে আসছে, এই তিরমিজি শরীফের একটি হাদিসে আসছে 804 নম্বর হাদিসে, যে ফাইন্নাহু মান কামা মাল ইমাম হাত্তা ইয়ানসরিফা কাতাবাল্লাহু লাহু কিয়ামা লাইলাতিন, যে ব্যক্তি ইমামের সাথে শেষ হওয়া পর্যন্ত এই তার সাথে থাকবে, কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা সারা রাত্র কিয়ামুল লাইল করার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এখন ইমাম সাহেব যদি 8 রাকাত পড়ে 8 রাকাত পড়বেন, 20 রাকাত পড়লে 20 রাকাত পড়বেন। ইমাম সাহেবকে রেখে, হ্যাঁ কারোর জন্য আছে যে অসুস্থ, সে করতে পারতেছে না, বা মুসাফির, তার জন্য তো রেয়াত আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইমাম থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকার চেষ্টা করবো, কারণ যতক্ষণ পর্যন্ত লম্বা করে আমরা শুনবো কিয়ামুল লাইল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেননি, হাদিসে কোনো সংখ্যাটা নির্দিষ্ট করা হয়নি যে এই সংখ্যাটাই মানে নির্ধারিত। এজন্য যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা, একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, আমাদের এই রমজানটাকে যদি আমরা প্রোডাক্টিভ করতে চাই, সফল করতে চাই, তবে রমজান এই রাখার সাথে সাথে আমাদের 6টা দরজা বন্ধ করতে হবে। এখন এই মসজিদে এসি আছে, এখন এসিগুলো চালু করলাম আর দরজাগুলো খোলা রাখলাম, মসজিদকে ঠান্ডা হবে? রমজান এসেছে তাকওয়া অর্জনের জন্য, যদি আমি এই 6টা দরজা যদি বন্ধ করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা 100% আমাকে মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি আমি এই দরজাগুলো খোলা রেখে রোজা রাখি, তাহলে 1000 রমজান পাইলেও আমি মুত্তাকি এত কাছাকাছি যেতে পারবো না। সেই 6টা জিনিস, সেই 6টা দরজা আমরা বন্ধ করার চেষ্টা করব। তার মধ্যে একটা হলো জবানটাকে কন্ট্রোল করতে হবে, এই জবানটাকে, মুখটাকে কন্ট্রোল করতে হবে। এখন বলতে পারেন যে আমরা সেই সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পানি পান করতেছি, আহার করতেছি, আর কত কন্ট্রোল করব? মুহতারাম হাজিরিন, শুধু না খাওয়ার নাম, এই যে শুধু পানাহার থেকে বিরত থাকার নাম কিন্তু রোজা নয়। আমি রোজা রাখলাম, আরে মুখ দিয়ে আমি মানে কুকথা বললাম, হ্যাঁ বেফাহিশে কথা বললাম, গীবত করলাম, চগলখুরি করলাম, তাহলে কিন্তু আমার রোজাটা হবে না। হাদিসে আসছে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আতআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি রমজান রোজা রাখলো কিন্তু অন্যান্য অশ্লীলতাকে ছেড়ে দিল না, মাল্লাম ইয়াদা কাওলা যুর, মিথ্যা কথা ছাড়লো না, ওয়ালা আমাল বিহি, মিথ্যা কাজ ছাড়লো না, তার জন্য, ওই ব্যক্তির জন্য যে খাওয়া না খাওয়া, পান না করা, এটা আল্লাহ তাআলা কোনো যায় আসে না, আল্লাহ তাআলা কোনো প্রয়োজন নেই এই ব্যক্তির। এজন্য আমাদের জবানটাকে আমাদের হেফাজত করব। 1 নম্বর হলো আমাদের জবানটাকে আমরা হেফাজত করব। যদি আমরা এই জবানটাকে হেফাজত করি, কারণ দেখেন আমাদের এই যে না খাওয়ার কারণে আমরা ইনপুটটা তো আমাদের বন্ধ হয়েছে, কিন্তু আউটপুট মানে আপনার কি বলে মানে এক্সপোর্ট যেটা, সেটা তো বন্ধ হয় না, এটাও তো বন্ধ করতে হবে। আমি গীবতটা বন্ধ করতে হবে, মিথ্যা কথা বন্ধ করতে হবে, হ্যাঁ চগলখুরি বন্ধ করতে হবে। তবে আমি যে ইনপুট আমি বন্ধ করলাম, আউটপুটটাও বন্ধ করতে হবে। এই মুখের যে আউটপুটগুলো আছে, গীবত, মিথ্যা কথা, হ্যাঁ চগলখুরি, হ্যাঁ বেফাহিশা কথা, ঝগড়া করা, গালি দেওয়া, এগুলো থেকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আর 2 নম্বর, আমাদের কানটাকে কন্ট্রোল করতে হবে, এই দরজাটাও বন্ধ করতে হবে। হ্যাঁ আমি মুখে কথা বলি না, মিথ্যা কথা বলি না, গীবত করি না, চগলখুরি না, কিন্তু অন্যের কথাগুলো, অন্যের গীবতগুলো, চগলখুরি, মিথ্যা কথাগুলো আমি শুনতেছি, এটাও করা যাবে না। অর্থাৎ মিথ্যা কথাও শোনা যাবে না, হ্যাঁ গীবতও শোনা যাবে না। অথবা এরকম যে আমি গান শুনতে আছি, অথবা পরনারী, বেগানা নারীর চমৎকার চমৎকার কথাগুলো আমি শুনতেছি। তাকওয়ার মেশিন আমার চালু, কিন্তু দরজা আমার খোলা। রমজানের রোজার মেশিন আমার চালু, তাকওয়ার মেশিন চালু আছে, কিন্তু আমার রুমের এসি যেরকম চালু করে দরজাগুলো খুলে রাখলে যেরকম ঠান্ডা হবে না, এই তাকওয়ার রোজা রেখে আমি যদি আমার এই মেশিনগুলো যদি বন্ধ না করি, তাহলে এই দরজাগুলো বন্ধ না করলে আমার তাকওয়ার অর্জন সফল হবে না। এর জন্য আমি তো বলবো না, অন্যর কথাও শুনবো না আমি। 3 নম্বর, এই চোখটাকে কন্ট্রোল করতে হবে, এই দরজাটাকেও বন্ধ করতে হবে। বেফাহিশা জিনিস থেকে আমাদেরকে এখানে হেফাজত করা হবে। তো চোখটাকে,
আমাদের বুজুর্গরা বলেন 3টা গুনাহ থেকে যদি আমরা হেফাজত থাকতে পারি, আল্লাহ তাআলা আশা করা যায় অন্যান্য সকল গুনাহ থেকে ওই বান্দাকে হেফাজত করবেন। 3টা গুনাহ হলো, একটা হলো বদনেগাহি, বদগুমানি, আর হলো বদজবানি। 3টা গুনাহ, বদনেগাহি, বদজমানি, বদগুমানি, কুদৃষ্টি। আরেকটা হলো কুধারণা, একটা হলো কুকথা। কুকথা, কুকথা, কুধারণা, কুদৃষ্টি, এই 3টা গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আশা করে যে অন্যান্য গুনাহ তার থেকে বেঁচে থাকার জন্য তার জন্য সহজ হয়ে যাবে। এর জন্য মুহতারাম হাজিরিন, জবানটাকে কন্ট্রোল করব 1 নম্বর, 2 নম্বর কানটাকে কন্ট্রোল করব, 3 নম্বর চোখটাকে কন্ট্রোল করব, 4 নম্বর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আমরা এমন কোনো কাজ করব না যেটা শরীয়তের খেলাফ। আর 5 নম্বর আমরা সাহারি, ইফতারি, রমজান মাসে যা খাবো সব হালাল খেতে হবে। ভাইয়েরা আমার, হারাম যদি কেউ ভক্ষণ করে, হালাল হারাম মিশিয়ে, ওই ব্যক্তি কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলার বন্ধু হতে গেলে খাদ্য হতে হবে হালাল। এর কারণে যদি আমাকে প্রতিদিন সামান্য খাবার, অর্থাৎ যদি পানি দিয়েও খেতে হয়, তাও যদি এটা হালাল হয়, ওটা আল্লাহর দরবারে কবুল হবে। আর আমি বিভিন্ন আইটেমের খাবার খেলাম হালাল হারাম মিশিয়ে, তাহলে কিন্তু আল্লাহ তাআলার বন্ধুত্ব হওয়া গ্রহণ করা যাবে না। এজন্য আমাদের খাবারটা হালাল হতে হবে 5 নম্বর। আর 6 নম্বর হলো আমাদের খাবার যেটা হালাল, আর এই হালাল খাবারও উদরপূর্তি করে না খাওয়া। কারণ রমজানের যে মাহাত্ম্য, রমজানের যে হিকমত, তার মধ্যে আল্লাহ তাআলা একটা হিকমত হলো যে রমজানটা উদরপূর্তি না করে এই যে গরিবের যে ক্ষুধার যে কষ্টটা, এটাও অনুধাবন করার জন্য রোজার একটা হিকমত। আমি এমনভাবে খাইলাম যে সারাদিন আর ক্ষুধাই লাগতেছে না, আমি অনুভবই হচ্ছে না যে আমি রোজা রাখছি বা রাখি নেই, এরকম হচ্ছে অবস্থা। শেষ সাথে তো অনেকক্ষণ লম্বা বিশাল খাবার খাচ্ছি, অনেক আইটেম দেখাচ্ছি, আবার ইফতারের সময় ভরপুর খাবার খাচ্ছি, তারাবি পরে যে আবার খাচ্ছি, মানে অন্যান্য মাসে যা খায় তার চেয়ে বেশি খাচ্ছি। উদরপূর্তি করে না খাওয়া, যদি ওয়াইন কান হালালান তয়্যিবান, যদি এটা হালালও হয়, তয়্যিবও হয়, তারপরে উদরপূর্তি না করা। কোরআনে আছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে গরিবের যে জিনিসটা বলতে, যে আমার সম্পদের ভিতরে অন্যের যে অধিকার আছে, সাইলের মাহরুমের যে অধিকার আছে, এটা বোঝার জন্য। মুহতারাম হাজিরিন, রমজানের রোজাগুলো আমরা যদি প্রোডাক্টিভ করতে চাই, আমাদের রমজানের ভিতরে সকল কাজগুলো সুসম্পন্ন করতে হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের মাসে যদি আমি কোরআন তেলাওয়াত না করি, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এখন কোরআনের মাসে কোরআন অবতীর্ণ করেছে হেদায়েতের জন্য, আমি রোজা রাখলাম, কোরআন পড়লাম না, কোরআন পড়বো, আমরা ইস্তেগফারে হালতে থাকবো, আর শরীয়ত গর্হিত কোনো কাজ করব না, মিথ্যা কথা বলবো না, গীবত করব না, চগলখুরি করব না, শুনবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই রমজানের রোজাগুলো অন্যান্য সকল রমজানের থেকে ব্যতিক্রমভাবে আদায় করে আমাদের সকলকে মুত্তাকি অর্জন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের রমজানের রোজাগুলো কবুল করুন, নামাজগুলো, কিয়ামুল লাইলগুলো আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।